কিরে তামিম, ভারতের দালাল, রয়ের দালাল, বাংলাদেশ ক্রিকেট টিমকে আসছে সামসামি করতে, তো সামসামি তোর দালালি করতে আসছো? হ্যাঁ, শালা ভারতের আঁকা টাকা দালালি করতে আসছো? এই তামিমের মতো, মিঠুনের মতো যেগুলো দালাল আছে এগুলোরে বয়কট করবেন। এগুলোকে আগে মানুষ, আগে সামনে দেখলে মানুষ হ্যান্ডশেক করার জন্য পাগল হইতো, এখন মানুষ জুতা খুলে খালি বেড়াইবো। জুতা কই, জুতা জুতা খুলে খালি বেড়াইবো। এগুলো মিস করবো না। আমি থাকলে আমিও পুজো বেড়াইতাম। এসব তামিম সামিম এগুলো দালাল। এগুলা এই যে ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত এবং ব্যাটিং সাইডের সাথে জড়িত। এরা এরা যে এত টাকা পয়সার মালিক কোথা থেকে হয় জানেন? এসব এই দালালি কইরা আর হলে ব্যাটিং সাইডে আরো যুক্ত হয়ে প্রত্যেকটা খেলোয়াড় ব্যাটিং সাইডের সাথে জড়িত। আচ্ছা যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে বয়কট করি, ক্রিকেট বর্জন করি। আমরা আশা করি ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবে না। না পারবে একটা পুরস্কার এনে দিতে, না পারবে একটা বদনাও উপরে এনে দিতে পারবে না, একটা বদনা। ওরা খেলে বাংলাদেশের বাংলাদেশের এই যে 18 কোটি মানুষের আবেগ ইমোশন নিয়ে ওরা খেলে। ওরা খেলে ওদের টাকার চাহিদার জন্য। বাংলাদেশ মানুষের কথা চিন্তা করে না, বাংলাদেশের কথা চিন্তা করে না। ওরা ওরা চিন্তা করে শুধু ওদের স্বার্থটাই। এরা ভারতের একটা দালাল, ভারতের পক্ষ হয়ে কাজ করে। যারাই ভারতের পক্ষ হয়ে কাজ করবে আমরা তাদেরকে বয়কট করব। আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়বো, আজীবন কথা বলবো। যারা ভারতের পক্ষে কথা বলবে আমরা তাদেরকে জুতা দিয়ে বেরোবো। এটা আমি ইকবাল, মিঠুন চক্রবর্তীর মতো প্লেয়ারকে আমরা বয়কট করি, বর্জন করি। এদের ভিতরে যদি কেউ জড়িত থাকে তাদেরকে আমরা বয়কট করি, বর্জন করি।